হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো অত্যন্ত সুস্বাদু মজাদার রেসিপি রুই মাছের মাথা দিয়ে কিডনি বিনস রান্না। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এখানে আমি 2 কেজি পরিমাণে কিডনি বিনস নিয়ে নিলাম। কিডনি বিনসগুলোকে এখন আমি নর্মাল পানিতে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। 1 ঘন্টা পর পানি থেকে তুলে কিডনি বিনসের উপরের পাতলা আবরণগুলো ছাড়িয়ে নিচ্ছি। আবরণগুলো ছাড়িয়ে নেওয়ার পর আমি এগুলোকে আরও একবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আজকে যেহেতু আমি কিডনি বিনস দিয়ে রুই মাছের মাথা রান্না করব, তাই এখানে আমি 2 পিস রুই মাছের মাথা নিয়েছি। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এগুলোকে আমি এখন হালকাভাবে একটু ভেজে নেব। তাই এগুলোর সাথে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণে। এখন এই গুঁড়া মশলাগুলোকে আমি রুই মাছের মাথার সাথে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে চুলাতে একটি পাত্রে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল। তেল গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিলাম রুই মাছের মাথাগুলো। 2 মিনিটের জন্য এক পাশ ভাজা হয়ে গেলে আরেক পাশও এভাবে ভেজে নিচ্ছি। চুলার আঁচ এ পর্যায়ে মিডিয়াম থাকবে। ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিলাম। এখন আমি একটি মশলা রেডি করব এই রেসিপি তৈরি করার জন্য। গ্রাইন্ডারে 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি এবং 1 টেবিল চামচ পরিমাণ আদা কুচি দিয়ে দিলাম। সাথে দিলাম আস্ত জিরা 1 টেবিল চামচ পরিমাণে। পানি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে। গ্রাইন্ড করে নামিয়ে নিয়েছি। চুলাতে এখন একটি পাত্রে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল। তার মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটি একটু বাদামি হয়ে আসলে আগে থেকে রেডি করে রাখা মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ 1 টেবিল চামচ পরিমাণে। ভালোভাবে মশলাগুলোকে আমি কষিয়ে নিয়েছি। যখন উপর থেকে তেল ভেসে উঠে আসলো, এ পর্যায়ে দিয়ে দিলাম কিডনি বিনসগুলো। কিডনি বিনসের সাথে মশলাগুলোকে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ এ পর্যায়ে মিডিয়াম থাকবে। মাখানো হয়ে গেলে ঢাকনা দিয়ে রান্না করছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে কিডনি বিনসগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম 2 কাপ পরিমাণে পানি। আবারও ঢাকনা দিয়ে রান্না করব তরকারি বলক চলে আসা পর্যন্ত। যখন তরকারি বলক চলে আসবে এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে হালকাভাবে ভেজে রাখা রুই মাছের মাথাগুলো। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিডনি বিনসগুলো প্রায় 60% মতো রান্না হয়ে এসেছে। মাছের মাথাগুলো দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণে টমেটো ফালি করে কাটা। দিয়ে দিব কাঁচামরিচ 6-7টি। ঢাকনা দিয়ে আবারও রান্না করব 5 মিনিটের জন্য। দিয়ে দিব ধনিয়ার গুঁড়া 1/2 টেবিল চামচ পরিমাণে। তরকারি বলক চলে আসলে এই পর্যায়ে ঢাকনা খুলে তার মধ্যে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি 2 টেবিল চামচ পরিমাণে। ঢাকনা দিয়ে আবারও 2 মিনিট রান্না করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার অত্যন্ত সুস্বাদু মজাদার রেসিপি কিডনি বিনস দিয়ে রুই মাছের মাথা। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন দারুণ হয়েছে। দারুণ আকর্ষণীয় এই রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন। গরম ভাতের সাথে অত্যন্ত ভালো লাগে এই রেসিপি। তাছাড়া কেউ চাইলে পরোটা অথবা লুচি দিয়েও খেতে পারেন। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি? ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে রাখলে আমার ভিডিওগুলো নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তীতে হাজির হব নতুন কোনো ইউনিক রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। সুস্বাদু এই রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।